আজকে দেখাবো কিভাবে মোটিভ স্টিচ দিয়ে বিটসের ডিজাইন করবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখন মোটিভ স্টিচ দিয়ে আমরা একটা ডিজাইন বানাই। সেটার জন্য নিউ একটা পেজ নিলাম, নেওয়ার পরে ইমেজ, ইনসার্ট ইমেজ, ডেস্কটপ, ওপেন। এটা চিকুইন দিয়ে করা ছিল, এটা আমি এখন বিটসে করবো। এটা আমি আর্টওয়ার্কটা এখান থেকে লক করে নিলাম। লক করে নেওয়ার পর এখানে আমি মোটিভ নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন এখানে মোটিভ সিলেক্ট করা আছে অন্যটা। আমাদের এখান থেকে সিলেক্ট আসতে হবে, আসার পর এখান থেকে আমরা যে মোটিভটা ইউজ করবো সেটা নিতে হবে। আমি প্রথমে এটা নেই 2.5 মানে ছোট বিটস। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মেক কারেন্ট। আমি এখান থেকে শুরু করি। এটা আমরা সিকুইন ইউজ করবো। সিকুইনের জন্য সিকুইন এ নিলাম, এখান থেকে সিকুইন অপশনটা নিলাম, স্টিচটা ঠিক আছে। স্পেসিং হচ্ছে 3 mm সিকুইন, যেহেতু আমি 2 mm স্পেসিংটা ইউজ করলাম। এটা আমি সিকুইন ইউজ করবো এবং এটাও সিকুইন ইউজ করবো আমি। দেখুন এখানে সিকুয়েন্সের কালার এবং বিটসের কালার কিন্তু সেম রাখা লাগবে। এটা আমরা কিন্তু কালার চেঞ্জ করতে হবে না। আমাদের যেরকম টিভিএফ ফরম্যাটে ডিজাইন গুলো করে, টুইন ডিজাইন, এটাও সেম, এটা কিন্তু চেঞ্জ করতে হবে না। তো অটোমেটিক যখন সিকুইনের প্রয়োজন হবে তখন সিকুইন ইউজ হবে, যখন বিটসের প্রয়োজন হবে তখন বিটস নিয়ে আসবে।
এখন আমরা নিচের পিকচারটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এখানে আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে এইটুকু আমি সিকুয়েন্স দিয়ে ভরাট করে দেবো। জিনিসটা আরেকটু সুন্দর লাগবে। আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখানে একটা জিনিস দেখেন, স্টার্ট পয়েন্ট কিন্তু আমার এইখানে রয়েছে। এখানে কিন্তু আমি যদি হোম বাটনে ক্লিক করি, তারপরে ডিজাইনের মিডল পজিশন স্টার্ট পয়েন্টটা আসতেছে না। সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, স্টিচ থেকে অটো স্টার্ট এখানে আসতে হবে। আসার পর এখানে হচ্ছে ডিজাইন পজিশন এবং এটা মিডল, তারপর ওকে। ওকে দিয়ে এখন কিন্তু দেখেন ডিজাইন মিডলে চলে আসছে। মানে এখানে আমরা একটা সিঙ্গেল লাইন টেনে দিব। এটা হয়ে আসলো। তারপর এখান থেকে একটা সিঙ্গেল আছে, তারপর হচ্ছে একটা কাট পেস্ট করে দিব। তারপর পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমার এইখান থেকে আবার সিঙ্গেল স্টিচটা নিতে হবে। এখান থেকে সিঙ্গেল স্টিচ নিয়ে সিকুয়েন্সটা পেস্ট করে দিলাম। এখানে আমরা লক স্টিচ ম্যানুয়ালি, বেশি সবসময় লক স্টিচ গুলো ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আমরা যদি আমরা এখান থেকে এদিক থেকে সিলেক্ট বাই স্টিচ হচ্ছে মোটিভ, মোটিভ স্টিচটা সিলেক্ট করলাম। মোটিভ স্টিচটা হলো এখান থেকে কিন্তু আমরা যদি বিটসের সাইজটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে এসে আমরা আমাদের যে 4 mm বিটস আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেক কারেন্ট দিলে এটা কিন্তু এখন আমার 4 mm বিটস পর্যন্ত হলো। বিটস এর মেইন জিনিস হচ্ছে স্পেসিং। স্পেসিং ঠিক থাকলে বিটস এর উপরে কখনোই নিডল পড়বে না।
কিন্তু বিটসের উপরে নিডেল পড়া মানেই নিডেলটা ভাঙ্গা। এই জন্য ডিজাইন করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন বিটসের উপরে কোনো নিডেল না পড়ে। এই জন্য গ্যাপগুলো বিটসের এক বিটস থেকে আরেক বিটসের গ্যাপগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং আমাদের সাথেই থাকুন।